নমস্কার। আজকের আমাদের আলোচনার বিষয় কিভাবে টিমফমে ফান্ড উটিলিস্টিও নরলাম পোর্টাল এর মাধ্যমে দেখানো যাবে। প্রথমে আমরা পূর্ববর্তী পুরো বিষয়টা একবার জেনে নিই। ব্লক লেভেলে এবার আমাদের সম্পূর্ণ প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। ব্লক থেকে প্রস্তাব পাঠানো হয়েছে, সেটা স্টেটের কাছে পৌঁছেছে। স্টেট তা যাচাই ও স্ক্রুটিনি করে অর্থের জন্য সুপারিশ করেছে। সেই সুপারিশ স্না নোডাল এজেন্সির কাছে পৌঁছেছে এবং স্না তহবিল বন্টন ডিসপার্স করে দিয়েছে। ঠিক আছে, তহবিল ধরুন এন্টারপ্রাইজের কাছে পৌঁছে গেছে। এখন এন্টারপ্রাইজের কাছে তহবিল পৌঁছে যাওয়ার পর সেই তথ্যের এন্ট্রি করতে হবে। ধরুন এন্টারপ্রাইজ 40,000 রুপিয়া পেয়েছে, প্রতি সদস্যের জন্য 40,000 রুপিয়া করে। ধরা যাক এটি একটি ইন্ডিভিজুয়াল এন্টারপ্রাইজ এবং সেই সদস্য 40,000 রুপিয়া পেয়েছেন। তিনি এই 40,000 রুপিয়া দিয়ে কি করেছেন, অথবা তিনি কত টাকা পেয়েছেন, তার একটি ইউটিলাইজেশন মডিউল তৈরি করা আছে। আমি সেটি দেখাচ্ছি। এখানে ইউটিলাইজেশন বিকল্পটি রয়েছে। এটিতে ক্লিক করলে এই পেজটি খুলবে। এখন এই পেজে কি দেখা যাচ্ছে? এই পেজে কেবল সেইসব এন্টারপ্রাইজগুলোই দেখা যাবে যাদের জন্য স্না তহবিল মঞ্জুর ফান্ড স্যাংশন করেছে। ঠিক আছে, যাদের তহবিল মঞ্জুর হয়েছে কেবল তারাই এই তালিকায় থাকবে, এছাড়া অন্য কোনো এন্টারপ্রাইজ থাকবে না। কারণ আমরা এখানে কেবল তাদেরই তথ্য এন্ট্রি করতে যাচ্ছি যারা তহবিল পেয়েছে, যেন তহবিলের ব্যবহার বা ইউটিলাইজেশন সংক্রান্ত এন্ট্রি করা যায়। উপরে আমরা ফিল্টার দিয়ে রেখেছি ক্যাটাগরি, জিপি, গ্রাম পঞ্চায়েত এবং গ্রাম। এটি হল পেজ, যার একদম শেষে একটি বোতাম দেওয়া আছে এন্ডোয়েডেড ইউটিলাইজেশন। একটি বিষয় অবশ্যই মনে রাখবেন, আমাদের এই ইউটিলাইজেশন সংক্রান্ত পেজটি কখনোই বন্ধ হয় না, এটি যে কোনো সময় আপডেট করা যেতে পারে। অর্থাৎ আজ যদি আপনি এতে এন্ট্রি করতে যান, তবে আজকের দিন পর্যন্ত যতটুকু ইউটিলাইজেশন হয়েছে তা পূরণ করে দিন। আবার 1 মাস পর যদি নতুন তথ্য আসে যে ইউটিলাইজেশন বেড়েছে, তবে পুনরায় সেখানে গিয়ে তা আপডেট করতে পারেন। ঠিক আছে, ধরুন আমাকে এই এন্টারপ্রাইজের এন্ট্রি করতে হবে। আমি ক্লিক করলাম এবং এই পেজটি খুলে গেল। এখানে কিছু তথ্য রয়েছে যা আমরা পিছনের সিস্টেম থেকে নিচ্ছি, যেমন এন্টারপ্রাইজ আইডি, এন্টারপ্রাইজের নাম এবং কত টাকা মঞ্জুর করা হয়েছে। উপরের প্রথম লাইনটি নির্দিষ্ট ফিক্সড, কারণ তহবিল মঞ্জুর হয়েছে বলেই আমরা তা এখানে এন্ট্রি করার জন্য দেখাচ্ছি। এখান থেকে মূল এন্ট্রি শুরু হচ্ছে। ডেট অফ সিড ক্যাপিটাল রিসিভড, সিড ক্যাপিটাল বা প্রাথমিক তহবিল কত তারিখে পেয়েছিলেন সেই তারিখ নির্বাচন করতে হবে। অ্যামাউন্ট অফ সিড ক্যাপিটাল রিসিভড, কত টাকা পেয়েছিলেন তা এন্ট্রি করতে হবে। এখানে শর্ত দেওয়া আছে যে যত টাকা মঞ্জুর হয়েছে তার চেয়ে বেশি প্রাপ্তি দেখানো যাবে না, সমান বা কম টাকা দেখানো যাবে। সিড ক্যাপিটাল রিসিভড ফ্রম, তহবিল কোথা থেকে পেয়েছেন, শহীদ, ভও, খফ, জেলা বা রাজ্য থেকে, তা নির্বাচন করতে হবে। এরপর নিচে ইকুইপমেন্ট কস্ট, কত টাকা মঞ্জুর হয়েছিল, যেমন আমরা স্বয়ংক্রিয়ভাবে দেখিয়েছি যে 20,000 রুপিয়া সরঞ্জামের জন্য মঞ্জুর ছিল। ইউটিলাইজেশন অ্যাজ অন ডেট, নির্বাচিত তারিখ পর্যন্ত তিনি কত টাকা ব্যবহার বা খরচ করেছেন তা এন্ট্রি করতে হবে। পারপোজ অব ইউটিলাইজেশন, তিনি কোথায় কোথায় খরচ করেছেন। এখানে আমরা ড্রপডাউন বিকল্প দিয়েছি, যার মাধ্যমে তিনি কি কি কিনেছেন তা নির্বাচন করা যাবে। এতে আদার বিকল্প রয়েছে। নিচের অংশে আসে ওয়ার্কিং ক্যাপিটাল, চলতি মূলধন। কত টাকা মঞ্জুর আছে, যেমন 20,000 রুপিয়া। আজ পর্যন্ত কত টাকা খরচ করেছেন তা লিখতে হবে। পারপোজ অব ইউটিলাইজেশন, চলতি মূলধনের টাকা কোথায় খরচ হয়েছে তা লিখতে হবে। এর নিচের লাইনে আমরা টার্নওভার, বার্ষিক লেনদেন এর তথ্য নিচ্ছি। পূর্বে মূল ফর্মে আমরা পূর্ববর্তী অর্থবছরের টার্নওভার এন্ট্রি করিয়েছিলাম। এর মধ্যে অনেক সময় পার হয়ে গেছে, তাই বর্তমান অবস্থা বুঝতে পরবর্তী অর্থবছরগুলোর টার্নওভার এন্ট্রির জন্য এই কলামটি রাখা হয়েছে 2021-22, 2022-23, 2023-24 এবং 2024-25। 2025-26 শেষ হলে সেটিও এখানে দেখা যাবে। এরপর ফাইনাল ফিনিশড প্রোডাক্ট, চূড়ান্ত তৈরি পণ্যটি ফিনিশড প্রোডাক্ট কি, ছবি আপলোড করতে হবে। Is the finished product packaged?
প্যাকেজিং করা হয়েছে কিনা? ইয়েস নাও। ইজ বেনিফিশিয়ারি ট্রেন আন্ডার থিমফমি? থমফমের অধীনে প্রশিক্ষণ পেয়েছেন কিনা? বক্তা 2 প্রশ্নকর্তা: যেমন ধরুন, কোনো দিদি 40,000 রুপিয়া নিয়েছেন, তার মধ্যে 20,000 রুপিয়া দিয়ে ব্লেন্ডার, ওভেন ইত্যাদি কিনেছেন এবং 20,000 রুপিয়া চলতি মূলধন হিসেবে রেখেছেন। আপনি যা বললেন, থরোসির ক্যাপিটাল রিপেড, তহবিল ফেরত প্রদান, তিনি কত টাকা ফেরত দিয়েছেন সেই তথ্য আমরা কোথা থেকে পাব? ব্লক লেভেলে কি আমরা এমনি এন্ট্রি করে দেব যে 20,000 রুপিয়া ফেরত দিয়েছেন? কিভাবে হবে? বক্তা 1 উপস্থাপক প্রশিক্ষক: হ্যাঁ, যেমন দিদি 40,000 রুপিয়া পেয়েছেন। তিনি যদি শিখ থেকে টাকা পেয়ে থাকেন, তবে তা শেখকে ফেরত তো দিতে হবে। এমন তো নয় যে টাকা রেখে দেবেন। আয় হওয়ার সাথে সাথে তিনি তা ফেরত দেবেন। তিনি এ পর্যন্ত কত টাকা ফেরত দিয়েছেন, সেই তথ্যটিই এখানে দিতে হবে। বক্তা 2 প্রশ্নকর্তা: আর ধরুন, কেউ যদি কিস্তিতে পরিশোধ করেন, আজ 5 রুপিয়া 000 দিলেন, কাল 10,000 রুপিয়া দিলেন, তবে তা কি প্রতিবার এন্ট্রি করতে হবে, নাকি কিভাবে হবে? বক্তা 1 উপস্থাপক প্রশিক্ষক: না, আজ পর্যন্ত মোট কত টাকা ফেরত দিয়েছেন, টেল ডেট, সেই মোট পরিমাণটি লিখতে হবে। যেমন আজ আপনি এন্ট্রি করছেন এবং তিনি 5 রুপিয়া 000 দিয়েছেন, তবে 5 রুপিয়া 000 এন্ট্রি করুন। পরের মাসে তিনি আরও 5 রুপিয়া 000 দিলে মোট 10,000 রুপিয়া করে দিন। এটি অ্যাজ অন ডেট, আজকের দিন পর্যন্ত মোট হিসাব। এরপর ফোসেয়ের জন্য অপশন রয়েছে, ইয়েস করলে ডকুমেন্ট আপলোড করা যাবে এবং একইভাবে ডেস্টের ক্ষেত্রেও প্রযোজ্য। নিচে 3টি বিশেষ নোট দেওয়া রয়েছে। 1 সিড ক্যাপিটাল সহায়তার পর উদ্যোক্তা, সরঞ্জাম এবং চূড়ান্ত পণ্যের ছবি একসাথে আপলোড করতে হবে। 2 সমস্ত ক্যাটাগরির এন্টারপ্রাইজের জন্য সর্বনিম্ন টার্নওভার হতে হবে 10,000 রুপিয়া। একক এন্টারপ্রাইজের ইন্ডিভিজুয়াল এন্টারপ্রাইজ জন্য সর্বোচ্চ টার্নওভার 1 রুপিয়া কোটি এবং গ্রুপ বা অ্যাক্টিভিটি গ্রুপ এন্টারপ্রাইজের জন্য সর্বোচ্চ 8 রুপিয়া কোটি হতে পারে। এটি বোঝা গেছে তো? কারণ টার্নওভার একবার এন্ট্রি হয়ে গেলে তা আর আপডেট করা যাবে না। কারণ টার্নওভার তো পুরো অর্থবছরের জন্য একবারই হবে। তাই এখানে এই সতর্কবার্তা দেওয়া হয়েছে। 3 একটি অর্থবছরে টার্নওভার কেবল একবারই এন্ট্রি করা যাবে। এটি আপডেট বা এডিট করার সুযোগ নেই, তাই অনুগ্রহ করে সতর্কতার সাথে এন্ট্রি করুন। এটি হল আপনার পুরো ইউটিলাইজেশন ফর্ম। এটি পূরণ করে সেভ করলে ইউটিলাইজড অ্যামাউন্ট এই পেজেই দেখা যেতে শুরু করবে।